বিতশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। চলে এসেছি আবারও মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজ আমি বানাবো ওটসের খিচুড়ি, যা আপনারা সকালের হালকা ব্রেকফাস্টে অথবা ডিনারে বা লাঞ্চে, এমনকি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। সিম্পল কয়েকটা সবজি আর ঘরোয়া কয়েকটা মশলা, তার সাথে ওটস দিয়ে খুব অল্প সময়ে আপনারা বানিয়ে নিতে পারেন দারুণ হেলদি টেস্টি এই রেসিপিটা। বানানো যেমন সহজ, খেতে তেমনই সুস্বাদু। আর দেরি না করে চলুন শুরু করি আজকের রেসিপিটা। ওটসের খিচুড়ি বানানোর জন্য সিম্পল একটা ভাজা মশলা বানাবো, তাই নিয়েছি ঘরোয়া কিছু মশলা। 2 চামচ গোটা জিরে, 1 চামচ গোলমরিচ, 4টে এলাচ, 2 চামচ মৌরি, 2টো শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, বড় এক টুকরো দারচিনি আর 2 চামচ গোটা ধনে। এবার এই মশলাগুলোকে আমি কাঠখোলায় একটু নেড়ে নেব। তাই প্যানের মধ্যে দিয়ে দেব 10 থেকে 30 সেকেন্ড লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে একটু নেড়ে নেব। এর সাথে দিয়ে দেব 1/2 চামচ নুন। আবারও একটু নেড়ে নেব। তারপর গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে সরাসরি দিয়ে দেব মিক্সিং জারের মধ্যে। অবশ্যই কিন্তু ঠান্ডা করে দেবেন। তারপর এগুলোকে পাউডারের মতো করে গুঁড়িয়ে নেব। এর পরিবর্তে চাইলে ইজিলি আপনারা শিলেও বেটে নিতে পারেন। তো দেখুন মশলা আমার বানানো হয়ে গেছে। বানানোর পর মশলার টেক্সচারটা আসছে এইরকম। দিকে কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 2 চামচ সাদা তেল। যেহেতু হেলদি রেসিপি, তাই আমি এখানে অল্প পরিমাণে সাদা তেল নিলাম। তেলটা একটু গরম হতে থাক, এই ফাঁকে কিছু সবজি কেটে নেব। প্রথমেই আমি 1 ইঞ্চি আদার খোসা ছাড়িয়ে যতটা সম্ভব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। চাইলে আপনারা গ্রেট করেও দিতে পারেন, তবে কুচিয়ে নিলে মুখে পড়লে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন আদাগুলো আমার কোচানো হয়ে গেছে। এবার সেটা আমি সরাসরি ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব। ছোট ছোট জিনিস একটু খেয়াল করে যদি বানানো যায়, দেখবেন খুব সহজেই পারফেক্ট রেসিপি আপনারা খুব অল্প সময়েই বানিয়ে নিতে পারবেন। ভালো করে একটু আদাটাকে নেড়ে নেব। তারপর একইভাবে আমি ঝালের জন্য কেটে নেব কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটাও কেটে সরাসরি আদার মধ্যে দিয়ে আবারও একটু নেড়ে নেব। এরপর আমি 2টো গাজরের খোসা ছাড়িয়ে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেব। হাতের কাছে যা সবজি থাকবে সেটা দিয়েই আপনারা বানাতে পারেন। গাজরটাও দেখুন আমার কাটা হয়ে গেছে। এবার আদা আর কাঁচা লঙ্কার মধ্যে আমি কেটে রাখা গাজরটাও দিয়ে দেব। গাজরটা কিন্তু প্রায় 60% মতো আমাকে এখানে ভেজে নিতে হবে। আর এই অবস্থায় কিন্তু কোনো রকম নুন দেওয়া যাবে না। খুব ভালো করে 3 থেকে 4 মিনিট এইভাবে একটু নেড়ে নেব। এরপর একটা ক্যাপসিকাম নিয়েছি, অর্ধেক অংশটা রেখে দেব আর বাকি অর্ধেক অংশটা যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেব। সবজিগুলো একই রকম ছোট ছোট করে কেটে নিলে দেখতে যেমন সুন্দর লাগে, তেমনি রান্না করার সময়টাও কিন্তু খুবই কম লাগে। সবজিগুলো সবই মোটামুটি আমার কাটা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামটাকেও কাটার পর সরাসরি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, আমি এখানে কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, তবে চাইলে আপনারা পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন। কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়ে নেব। সবকিছুকে মোটামুটি ভালো করে একটু নেড়ে নেব। সবজিগুলোকে কিন্তু এইভাবেই খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এরপর কেটে নেব একটা টমেটো। টমেটোটাকেও যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ওই সবজিগুলোর মধ্যে কালারের জন্য দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে কিন্তু আবারও মশলাগুলোকে একটু এইভাবে সবজির সাথে মিশিয়ে নেব। সবজিগুলোর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কেটে রাখা টমেটোটাও দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে নেব। টমেটোটা দেওয়ার পর 10 থেকে 30 সেকেন্ড এইভাবে একটু ভালোভাবে নেড়ে নেব। তারপর দিয়ে দেব নুন। টমেটোর পরে নুনটা দিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে 1 চামচ নুন দিয়েছি। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সবকিছুকে প্রথমে ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব ওটস। আমি এখানে নর্মাল বেসিক যে ওটস সেটাই এখানে ব্যবহার করছি। কাপ মেপে 2 কাপ দিচ্ছি। এই একই মেজারিং কাপ মেপে কিন্তু আমি পরে জলটাও দেব, তবে এক্ষুনি জলটা দেব না। প্রথমে ওটসের সাথে বাকি সবজি মশলাগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। প্রায় 1 থেকে 2 মিনিট এইভাবে একটু ভালোভাবে নেড়ে নেব। যখন খুব সুন্দর একটা হালকা গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। ওই একই মেজারিং কাপ মেপে, যেহেতু 2 কাপ ওটস দিয়েছি তাই ওই একই কাপ মেপে দিয়ে দেব 4 কাপ জল। এই রেসিপিটাই কিন্তু পারফেক্ট। তবে যদি একটু বেশি ঘন মনে হয়, সেক্ষেত্রে আপনারা অল্প একটু জল অ্যাডও করতে পারেন। সবকিছুকে খুব ভালো করে প্রথমে একটু এইভাবে মিশিয়ে নেব, যাতে সবজি মশলা ওটস খুব ভালোভাবে মিশে যায়।
এইরকম হেলদি রেসিপি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সকলের জন্যই কিন্তু খুবই উপকারী। অনেকেই বলেন হেলদি রেসিপি টেস্টি হয় না, কিন্তু এই রেসিপিটা এইভাবে বানালে বুঝতে পারবেন কতটা টেস্টি এই রেসিপিটা। সবকিছুকে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রাখার পর অন্যদিকে এই ফাঁকে আমি একটু ধনেপাতা কুচিয়ে নেব। যদি আপনারা ধনেপাতার ফ্লেভার পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন। ধনেপাতা কাটা হয়ে গেছে। অন্যদিকে 3 থেকে 4 মিনিট পর দেখুন কি সুন্দরভাবে সবজি আর ওটসটা একে অপরের সঙ্গে মিশে গেছে। খুব বেশি কিন্তু এটা পাতলা করা যাবে না, এর টেক্সচারটা এইরকম রাখলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে যদি মনে হয় একটু ঘন হয়ে গেছে সেক্ষেত্রে অল্প একটু জল আপনারা ব্যবহার করতেও পারেন। খুব ভালো করে সবকিছুকে এইভাবে একটু মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব মটরশুঁটি। এটা আমি আগে থেকে সংরক্ষণ করে রেখেছিলাম, চাইলে আপনারা দোকানেও কিনে নিতে পারেন। এবার এই মটরশুঁটিটা দেওয়ার পর খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। খুব ভালো করে সবকিছুকে এইভাবে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোয়ে রাখতে হবে। এইভাবে মিনিট খানেক একটু নেড়ে নেওয়ার পর আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি ওটসের খিচুড়ি। ভীষণই হেলদি একটা রেসিপি। বাচ্চাদের টিফিন, সকালের জলখাবার, এমনকি লাঞ্চ বা ডিনারেও আপনারা এটা পরিবেশন করতে পারেন। বানানো যেমন সহজ, খেতে তেমনই সুস্বাদু, আর যতটা হেলদি ততটা টেস্টিও। তাই যে কোনো দিন একবার বানিয়ে নেবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আপনারা যদি এরকম হেলদি রেসিপিও দেখতে চান সেটাও আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এখন অবধি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার এই চলার পথে সঙ্গী হতে পারেন। একইভাবে এই ভিডিওগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখার পর আমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং পেজটাকে ফলো করতে প্লিজ ভুলবেন না। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে গীতশ্রী হেসেলে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।